প্রিয় দর্শক, ক্রমশই জটিল হচ্ছে মণিপুরের আন্দোলন। ভারতের পতাকা নামিয়ে এবার 7 রঙা পতাকা উড়ালো মণিপুরের শিক্ষার্থীরা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার স্থানীয় সময় সকালের দিকে মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের বিসি কার্যালয়ে হামলা চালায় তারা। এ সময় বিসি অফিসে টানানো পতাকা নামিয়ে 7 রঙা একটি পতাকা উড়ায় তারা। দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের উত্তর পূর্বাঞ্চলের সংস্করণ অনলাইনের সংবাদ মাধ্যমের স্ট্রুমেজার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইন্ডিয়া টুডে বলেছে, মণিপুরের শিক্ষার্থীরা সোমবার সেখানকার প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকারে ধারণ করেছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছে। এর আগে রাজ্যের নিরাপত্তা বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানীর ইম্ফলের রাস্তায় নেমে আসে হাজার হাজার শিক্ষার্থীরা। এ সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ ও মণিপুর শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানায়। বিক্ষোভকারীরা বলছে, চলমান সংকটে আরও ভালোভাবে মোকাবিলা করার জন্য নিরাপত্তা অভিযানের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষকে দেওয়া উচিত। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংহের বাসভবনে হামলার চেষ্টা করেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছেন। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মণিপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরকারি অফিস থেকে একটি পতাকা নামিয়ে সেখানে নতুন করে আরেকটি পতাকা উড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে। স্ট্রোমোজর প্রতিবেদন বলা হয়েছে, শিক্ষার্থীরা নতুন করে যে পতাকা উঠিয়েছে সেটি কাঙ্গলিপাক বা সালাই ট্যারেট পতাকা বলে ধারণা করা হচ্ছে। মণিপুরের শিক্ষার্থীদের সরকারি অফিসে নতুন পতাকা উত্তোলনের এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী শিক্ষার্থীরা মণিপুর ভারতের তিরঙ্গা জাতীয় পতাকা নামিয়ে নতুন একটি 7 রঙা পতাকা উত্তোলন করেছে বলে জানা গেছে। স্ট্রোমেজো বলেছে, রাজ্যের থাউবাল জেলার ডেপুটি কমিশনার ডিসি কার্যালয়ে এই ঘটনা ঘটেছে। ভবনের ছাদে উঠে শিক্ষার্থীরা একটি 7 রঙের পতাকা উড়িয়েছে। এই ঘটনার সময় সেখানে উপস্থিত লোকজনের উল্লাস প্রকাশ করতে দেখা যায়। থাউবালের ডেপুটি কমিশনার এ সুভাষ সিং স্ট্রোমোজাকে বলেছেন, বিক্ষোভকারীরা একটি পুরানো সালাই ট্রেড পতাকা নামিয়ে সেখানে নতুন পতাকা টানিয়ে দিয়েছে। আর এই ঘটনাটি ডিসি অফিসের প্রধান ভবন ঘটেনি, বরং মূল ফটকে ঘটেছে বলে দাবি করেছেন তিনি। কাঙ্গলিপাক বা সালাই ট্রেড পতাকা একটি আয়তাকার 7 রঙের পতাকা। প্রাচীনকালে মেইতি জাতিগোষ্ঠীর 7টি বংশের প্রতিনিধিত্ব কথা তুলে ধরতেই মণিপুর অনেকে এই পতাকা ব্যবহার করেছেন। সুভাষ সিং বলেন, শিক্ষার্থীরা একটি পুরানো সালাই ট্রেড পতাকা নামিয়ে নতুন পতাকা উত্তোলন করেছে, তবে নতুন পতাকাটি কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলা হয়েছে। বিষয়টি পরিষ্কার করে তিনি বলেন, আমরা সাধারণত প্রধান ফটক পতাকা উত্তোলন করিনি, আমাদের মূল অফিসের ভবনে তিরঙ্গা উড়ানো হয়েছে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে মণিপুরের কী অবস্থা এখন বর্তমানে চলমান রয়েছে। তো এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, আল্লাহ হাফেজ।